Hello, this is Muhammad Ripan Babu. Let me welcome you all to another video class. And today the class is going to happen on two very important types of verbs. They are finite verb and non-finite verb. I have divided the class into some steps. First step shows definition of these two verbs with examples for clarification, and second step will show the difference between these two types of verbs, and finally in step 3 we will do exercises on identification of finite verb and non-finite verbs. Let me start with the definition of finite verb. What is a finite verb? A finite verb is a type of verb that changes with the change of tense and with the change of number and person of the subject. Let me make my grammatical points clearer to you by these examples. এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি। In the first example, I work hard to earn more. অধিক আয় করার জন্য আমি কঠোর পরিশ্রম করি। এখানে this verb work, it is a finite verb. এটা একটা finite verb। আমরা ডেফিনিশনের সঙ্গে মিলিয়ে নিব এটার ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। এটা দেখা যাচ্ছে যে এখানে যখন আই আছে, দ্যাট মিনস ফার্স্ট পারসন আছে, তখন আমরা এখানে ওয়ার্ক পেলাম। যখন ইন দ্য সেম টেন্স আমি এখানে দেখেছি, আমরা দেখছি যে শি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর, সেম সেন্টেন্স, বাট এটা ছিল ফার্স্ট পারসন, এটা পার্সনের পরিবর্তন হয়েছে, থার্ড পারসন হয়েছে অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। সো যখন নাম্বার পরিবর্তিত হয়েছে আমাদের একটা এস যোগ করতে হয়েছে ভার্বের পরে, দ্যাট মিনস উই নিডস সাফিক্স আফটার দ্য ভার্ব। ভার্বের পরে আমাদের একটা সাফিক্স অ্যাড করতে হয়েছে। অ্যান্ড এখানে যখন ফাইনালি ইন সিতে আমরা দেখছি আই ওয়ার্কড হার্ড টু আর্ন মোর লাস্ট ইয়ার, গত বছর আমি অধিক রোজগার করার জন্য বা আয় করার জন্য, উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। যখন টেন্সের চেঞ্জ হলো তখন কি হলো, আই গেট দ্য সাফিক্স ইডি আফটার দ্য মেইন ভার্ব। ভার্বের পরে কি পেলাম আমি? সাফিক্স ইডি পেলাম। দ্যাট মিনস এখানে চেঞ্জড আসছে। বাট অন দ্য রাইট হ্যান্ড সাইড উই সি সাম ভার্বস লাইক আর্ন. They remain unchanged all the time in all cases, with the change of subject or with the change of tense, with the change of number, with the change of person. They remain unchanged. সেগুলো অপরিবর্তিত রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। বাট এই ভার্বগুলো অন দ্য লেফট হ্যান্ড সাইড উই গেট দ্য ভার্ব ওয়ার্ক, বাট ফার্স্ট আমরা ওয়ার্ক পেয়েছি, দেন ওয়ার্কস পেয়েছি, and finally আমরা worked পেয়েছি। That means with the change of the number and person of subject and with the change of tense, the verb forms have been changed. ভার্বের ফর্ম বা রূপগুলো চেঞ্জড হয়ে গেছে। দ্যাট মিনস এই ভার্বের ফর্মগুলো কি হয়েছে, টেন্স, সাবজেক্টের নাম্বার, পারসন অ্যান্ড টেন্সের দ্বারা প্রভাবিত হয়েছে বা ইনফ্লুয়েন্সড হয়েছে। সো দিস ভার্বস আর কল্ড finite verbs. Let me shift to the next type, that is non-finite. On the other hand, a non-finite verb is a little different from the finite verbs. Non-finite verbs are key. Non-finite verbs are those that never changes with the change of tense or with the change of the number and person of the subject. অর্থাৎ নন-ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বগুলো সবসময় আনচেঞ্জড থাকে বা অপরিবর্তিত থাকে। তারা
টেন্সের দ্বারা প্রভাবিত হয় না বা সাবজেক্টের নাম্বার ও পার্সনের দ্বারা প্রভাবিত হয় না। আই হ্যাভ ইউজড দ্য সেম এক্সাম্পলস হিয়ার ফর ইয়োর ইজি আন্ডারস্ট্যান্ডিং। লেট মি টক অন দিস। এখানে আমরা কি দেখেছিলাম যে A and B, these two sentences are in the same tense, present tense আছে, present simple tense এ। I work hard to earn more, আমি অধিক রোজগার করার জন্য কঠোর পরিশ্রম করি। এখানে ফার্স্ট পারসন আছে অ্যান্ড এখানে থার্ড পারসন হয়ে গেছে, পার্সনের পরিবর্তন হয়ে গেছে। এখানে যদিও এই ভার্বগুলো পরিবর্তিত হয়েছে, যেমন এখানে কোনো এস ছিল না, রুট ফর্ম ছিল ভার্বের, বাট এখানে একটা সাফিক্স এস যুক্ত হয়েছে। অ্যান্ড এখানে কি হয়েছে, এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। লাস্ট ইয়ার, দিস ইজ ইন্ডিকেটর অফ পাস্ট সিম্পল টেন্স। সো পাস্ট সিম্পল টেন্সে যখন আমরা সেন্টেন্সটিকে কনভার্ট করলাম, দেন উইথ দ্য চেঞ্জ অফ টেন্স আমাদের এই ভার্বটি পরিবর্তিত হয়েছিল। দ্যাট মিনস এটা কি হয়েছিল, একটা সাফিক্স, দ্যাট মিনস ইডি সাফিক্স, এটা অ্যাডেড হয়েছিল রুট ওয়ার্ডের পরে। বাট এখানে আমরা টু আর্ন, দ্যাট মিনস সব ক্ষেত্রে আমরা কি করলাম, ভার্বের সেম ফর্ম পেলাম বা রূপ পেলাম। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন আমরা যদি এটাকে আর্ন করে দেই বা এখানে আর্নের পরে এস যুক্ত করি। নো, আমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস আছে অ্যান্ড উই আর বাউন্ড টু ফলো দেম, তা সেগুলোকে অবশ্যই আমরা মানতে বাধ্য। যেমন আমরা জানি যে টু, এই প্রেপোজিশন টু এর পরে দ্যাট মিনস ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এটা আমাদের মেমোরিতে রাখতে হবে অ্যান্ড সেই রুলসগুলো মেনটেন করে আমাদের ডিসিশন নিতে হবে হোয়াট টু ইউজ, কী ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এই ভার্বগুলো সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হলো না। সো দিজ আর non-finite verbs. So let me show you a few more examples for better understanding. More examples. এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখছি। নাম্বার এতে আছে আই সি আ বার্ড ফ্লাইং, আমি একটি পাখিকে উড়তে দেখি বা উড়তে দেখছি। নেক্সট আমি সাবজেক্টের পার্সন চেঞ্জ করেছি, থার্ড পার্সন। কেট সিজ আ বার্ড ফ্লাইং, কেট একটি বার্ডকে উড়তে দেখছে বা উড়তে দেখে। Next, finally, in C, we get change of tense. That means past simple tense. The previous two sentences were in present simple tense. It is in past simple tense. She saw a bird flying a few seconds ago. কয়েক সেকেন্ড আগে সে একটি পাখিকে উড়তে দেখেছিল। সো এখানে আমরা দেখছি যে সি ভার্বটা, এটা কি চেঞ্জ হয়েছে, পার্সনের এবং টেন্সের চেঞ্জের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে। এখানে সিজ হয়েছে, সাফিক্স এস অ্যাডেড হয়েছে টু দ্য রুট ওয়ার্ড, অ্যান্ড এটা কি হয়েছে, ডিরেক্টলি এই ভার্বের ফর্ম পাস্টে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এটা রুট ভার্ব আর নেই বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর নেই, এটা পাস্ট ফর্ম হয়ে গেছে। বাট এখানে আমরা দেখছি কিছু ভার্ব, দ্যাট মিনস ফ্লাই ভার্ব কি হয়েছে, সব ক্ষেত্রেই আনচেঞ্জড বা অপরিবর্তিত অবস্থায় আছে, কোনো চেঞ্জ হয়নি। আমরা জোর করে কিন্তু এটা চেঞ্জ করতে পারি না যে এখানে আমি ফ্লাইয়ের পরে এস দিয়ে দেবো, ফ্লাইস করবো অ্যান্ড এটা ফ্লিউ করবো, এরকম করা যাবে না। বিকজ উই নো দিস অল আর সিম্পল সেন্টেন্সেস, এগুলো সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড simple sentences follow some special characteristics, কিছু special characteristics follow করে। that means simple sentence we will have only one finite verb for each, আমরা প্রত্যেকটা simple সেন্টেন্সের জন্য একটা করে ফাইনাইট ভার্ব পাবো। দ্যাট মিনস সেই ভার্ব পাবো যেই ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন আমরা এখানে সি পেয়েছি, এখানে সি পেয়েছি, এখানে স, মানে সি ভার্বের ফর্ম স হয়ে গেছে। এগুলো দিজ আর ফাইনাইট ভার্বস, বাট এগুলো আমরা কি দেখব যে সিম্পল সেন্টেন্স যেহেতু এখানে
এই সেন্টেন্সগুলোতে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা মাত্র ভার্ব থাকবে যেটা সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স দ্বারা পরিবর্তিত হবে। বাট এই ভার্বসগুলো কি হবে, এগুলো ফাইনাইট থাকবে না, সেগুলো নন ফাইনাইট ভার্ব হবে। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের যে বিভিন্ন রকম টাইপস আছে প্রেজেন্ট মানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বা জিরান্ড এগুলো ফর্ম আছে বা ইনফিনিটিভ, সেই ফর্মগুলোতে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন উই উইল এন্টার দ্য সেকেন্ড স্টেপ অ্যান্ড I shall show you some differences between these two verbs, that means finite and non-finite verbs. Now difference between finite and non-finite verbs. এখন non-finite এবং finite verbs এর মধ্যে পার্থক্য, I hope এই পার্থক্য আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যে ধারণা বা কনসেপশন সেটাকে আরও পরিষ্কার করবে। ফাইনাইট ভার্ব কি হতে পারে, ইট ইজ চেঞ্জড উইথ টেন্স, দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব টেন্সের সঙ্গে চেঞ্জড হতে পারে। আমরা এটা আগেই দেখেছি, বাট হিয়ার ইট ইজ নট চেঞ্জড উইথ টেন্স, দ্যাট মিন্স নন ফাইনাইট ভার্ব টেন্সের সঙ্গে পরিবর্তিত হয় না। আমরা যেটা লক্ষ্য করেছি আগে যে নন ফাইনাইট ভার্বস টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, রেদার ইট রিমেইনস আনচেঞ্জড, এটা অপরিবর্তিত থাকে। নাম্বার 2, ইট ইজ চেঞ্জড উইথ নাম্বার অ্যান্ড পার্সন অফ টেন্স। আমরা এটা আগেই দেখেছি যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ফাইনাইট ভার্ব চেঞ্জড হয়, বাট নন ফাইনাইট ভার্ব is not changed with the change of subject, with the change of number and person of the subject. Number 3, it shows tense. That means আমরা finite verb দেখলে বুঝতে পারবো in which tense is the sentence. সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা বুঝতে পারবো ফাইনাইট ভার্ব দেখলে, বাট নন ফাইনাইট ভার্ব দেখলে we don't have any way to know in which tense the sentence is. সেন্টেন্সটি কোন টেন্সে আছে এটা নন ফাইনাইট ভার্ব দেখলে আমরা বুঝতে পারবো না, আমাদের ফাইনাইট ভার্বের দিকে ব্যাক করে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবো যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। নাম্বার 4, ফাইনাইট ভার্ব ইজ ইউজড অনলি অ্যাজ ভার্ব, ভার্ব হিসেবেই শুধু ফাইনাইট ভার্বকে আমরা ব্যবহৃত হতে দেখি, বাট নন ফাইনাইট ভার্বস ক্যান be used as adjectives in sentences too before nouns. নাউনের পূর্বে আমরা নন ফাইনাইট ভার্বের কিছু ফর্মস আছে, কিছু টাইপস আছে, যেই নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা মানে কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করে দেখতে পাই। আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও নন ফাইনাইট ভার্বের ব্যবহার দেখতে পাই। আমরা এই বিষয়গুলো নেক্সট আরও এক্সাম্পল করব বা ভার্বগুলো আইডেন্টিফিকেশন করব, তখন এগুলোকে আরও ক্লিয়ারভাবে দেখাবো। নেক্সট ফাইনালি আমরা কি করতে পারি যে ফাইনাইট ভার্বস হ্যাভ সাবজেক্টস, ফাইনাইট ভার্বের সাবজেক্ট আছে, নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ভার্বের সাবজেক্ট হিসেবে, রাইট? অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী, দ্যাট মিনস সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী তো ফাইনাইট ভার্ব পরিবর্তিত হয়, যেটা আমরা দেখেছি। সো ফাইনাইট ভার্ব মাস্ট হ্যাভ সাবজেক্টস, ফাইনাইট ভার্বের অবশ্যই সাবজেক্ট থাকবে, বাট নন ফাইনাইট ভার্বস do not have subjects, সাবজেক্ট নাই নন ফাইনাইট ভার্বের। এখন আমরা কিছু আইডেন্টিফিকেশন করব, অ্যান্ড those will be very helpful to understand the two types of verbs, finite and non-finite verb well. Let me take you to more examples. In these examples we have gotten a number of verbs. আমরা বেশ কিছু ভার্ব পেয়েছি, সেগুলোকে ফাইনাইট এবং নন ফাইনাইট আলাদা করে দেখানোর চেষ্টা করব। ওকে, এখানে কি আছে? টেকিং আ টার্ন হি স আ লেটার অন দ্য ফ্লোর, শরীরকে ঘুরিয়েই সে কি করলো, ফ্লোরে দেখতে পেলো যে একটি লেটার বা পত্র পড়ে আছে, এরকম পত্র আছে। তাহলে এখানে টেকিং, দিস ইজ আ নন ফাইনাইট ভার্ব। আমরা আগেই নন ফাইনাইট ভার্বের ক্যারেক্টারিস্টিকে দেখেছি যে নন ফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট থাকবে না। সো before this verb we don't get any
নাউন আর প্রোনাউন অ্যাজ সাবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে কোনো নাউন বা প্রোনাউনকে পাচ্ছি না, সো ইট ইজ নন ফাইনাইট ভার্ব। বাট হিয়ার এখানে স এটার সাবজেক্ট আছে হি স, তিনি দেখেছিলেন বা সে দেখেছিল। তো এখানে স ভার্বের সাবজেক্ট আছে অ্যান্ড এটা টেন্স দ্বারা পরিবর্তিত হচ্ছে, দ্যাট মিন্স এখানে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্স আছে, তাই এটা সি ভার্ব স হয়ে গেছে, সো এটা টেন্স দ্বারা গাইডেড হচ্ছে, দ্যাট মিন্স এটা ফাইনাইট ভার্ব। এখানে কি দেখছি, নাম্বার 2তে আমরা কি দেখছি, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ আওয়ার বডিজ ফিট, আমাদের শরীরকে আমরা ভালো রাখার জন্য বা ফিট রাখার জন্য কি করি, আমরা ব্যায়াম করি আর কি। তো এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি টেক অ্যান্ড কিপ। এখানে টেক এই ভার্বটা কি, এটা এখানে যদি আমরা পার্সনের পরিবর্তন করতাম, দ্যাট মিন্স এখানে উই ফার্স্ট পার্সনের জায়গায় যদি হি থাকতো তাহলে এখানে টেকস হতো, রাইট? তার মানে এটা নাম্বার এবং পার্সন আবার দ্বারা পরিবর্তিত হবে, অ্যান্ড এটাকে যদি আমরা রিরাইট করি, আবার লিখি পাস্ট টেন্সে, তাহলে টেক টুক হয়ে যাবে। তার মানে এই ভার্বটা টেন্স দ্বারাও পরিবর্তিত বা ইনফ্লুয়েন্সড হবে। সো দিস ইজ আ ফাইনাইট ভার্ব। বাট হিয়ার এখানে কি আমরা দেখছি, এটা কোনো সময় পরিবর্তন হবে না, বিকজ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, যেই ফর্মটাকে আমরা ভার্বের গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বা গ্রামারের ভাষায় বলি ইনফিনিটিভ ফর্ম। তো ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম অলওয়েজ হবে, সো এটা পরিবর্তিত হবে না, তাই এটা নন ফাইনাইট ভার্ব। এখানে আমরা কি দেখছি, হি গট ডাউন ফ্রম দ্য রানিং বাস, সে চলন্ত বাস থেকে নেমেছিল। তো এই সেন্টেন্সটা, এটা যদি আমরা পাস্ট টেন্সে আছে, এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে কনভার্ট করতাম তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গেট ভার্বের পরে এস হতো, সো এটা পরিবর্তনশীল, তাই আমরা এটাকে বলবো দিস ইজ আ ফাইনাইট ভার্ব। বাট এটা কখনোই পরিবর্তিত হবে না। আর আমি যখন দেখিয়েছি যে ডিফারেন্স, আমি যখন কি করলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য দেখালাম, তখন আমি বলেছিলাম যে ফাইনাইট ভার্ব সব মানে দ্যাট মিন্স ফাইনাইট যখন আমি ভার্বের মধ্যে ডিফারেন্স দেখিয়েছিলাম ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বের মধ্যে, তখন কি দেখিয়েছিলাম যে ফাইনাইট ভার্ব অলওয়েজ কি ভার্বের কাজ করে, বাট নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্ট অফ স্পিচের ভূমিকাও পালন করতে পারে। তো এখানে আমরা এই যে বাস, দিস ইজ আ নাউন, এই নাউনকে বর্ণনা করছে এই ওয়ার্ড, যে বাসটি কেমন বাস, এটা কি থেমে থাকা বাস নাকি চলন্ত বাস। তো এরকম একটা চলন্ত বাস থেকে, তাহলে এটা চলন্ত বাস বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা আমাদের এখন অ্যাডজেক্টিভের কাজ করছে, যেটা আমরা ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বের ক্যারেক্টারিস্টিকে দেখেছি। আর নেক্সট আমরা এবার নাম্বার 4-এ আসতে পারি, হি স্যাট অন আ ব্রোকেন চেয়ার। এখানে এটার বেস ফর্ম বা রুট ফর্ম ছিল সিট, SIT সিট, বাট এটা পাস্ট টেন্সের লেখার কারণে স্যাট হয়ে গেছে। অ্যান্ড এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে হতো তাহলে টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যান্ড এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সো এটার সঙ্গে সিটের পরে এস হতো, সিটস। সো এটা পরিবর্তনশীল ভার্ব, তাই এটা আমাদের কি হবে, উই হ্যাভ টু অ্যাড্রেস ইট অ্যাজ ফাইনাইট ভার্ব। বাট এখানে কি আমরা এখানে দেখছি এই ভার্বটির কোনোই পরিবর্তন হতো না, বিকজ এর আবার কোনো সাবজেক্টও নাই, এর সামনে কোনো সাবজেক্ট নাই, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউন নাই যেটা এর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। সো আমরা নন ফাইনাইট ভার্বের ক্যারেক্টারিস্টিকে আরেকটা জিনিস দেখেছি যে নন ফাইনাইট ভার্ব সাবজেক্টটা ছাড়া থাকে আর কি। আর আবার এটাও এখানে কি হয়েছে, শুধু ভার্বেরই কাজ করছে না, নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। এখানে চেয়ারটিকে বর্ণনা করেছে এটা যে ইজ ইট আ গুড চেয়ার অর আ ব্রোকেন চেয়ার, এটা ভাঙা চেয়ার নাকি ভালো চেয়ার। সো এটা ব্রোকেন চেয়ার বা ভাঙা চেয়ার, সো এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটা আমাদের হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নেক্সট নাম্বার 5-এ আওয়ার টিম ওয়াজ শিওর অফ উইনিং দ্য ম্যাচ।
আমাদের টিম বা দল কি এই ম্যাচ জিততে খুব ছিল, নিশ্চিত ছিল যে এটা জিতবেই, ম্যাচটা জিতবেই। সো এখানে আমাদের এই যে এই ভার্ব আন্ডারলাইন করা আছে, দিস ইজ আ ফাইনাইট ভার্ব, বিকজ আমরা যদি উই রিড আউট দ্য সেন্টেন্স ইন প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি আমরা সেন্টেন্সটিকে লিখতাম তাহলে এই ওয়াজটা ইজ হয়ে যেত, বাট এখানে এই ভার্বটার অপরিবর্তিত থাকতো। দ্যাট মিনস এখানে কি আছে, প্রেপোজিশন প্লাস ভার্ব আছে। আমরা জানি যে টু ছাড়া অন্যান্য যে প্রেপোজিশনগুলো আছে সেই প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয়, এটা আমাদের নিয়মটা মানতে হবে। সো টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভার্বের ফর্ম কোনো পরিবর্তিত হবে না এখানে, তাহলে এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। নেক্সট কি আছে, রিডিং ইজ আ গুড হ্যাবিট। রিডিং একটা কি, পঠন একটা ভালো অভ্যাস বা পড়া ভালো অভ্যাস। এখানে আমি দুইটি ভার্ব আন্ডারলাইন করেছি, রিডিং অ্যান্ড ইজ। তাহলে রিডিং, এখানে আমরা আরেকটা ওই জিনিস সেম লক্ষ্য করছি যে ফাইনাইট ভার্ব শুধুই ভার্বের কাজ করে, বাট নন ফাইনাইট ভার্ব আমাদের নাউনের কাজ করতে পারে বা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তো এখানে এই যে নন ফাইনাইট ভার্ব এটা দেখছি, এটা ইট ইজ নো মোর অনলি ভার্ব, এটা শুধু ভার্ব হিসেবে নাই, এটা ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে এটা ভার্বাল নাউন অর্থাৎ নাউনের কাজ করছে। নাউন হিসেবে এটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি যদি বলতাম যে গত বছর আমার রিডিং একটা ভালো অভ্যাস ছিল, বাট এখন আমি আর রিডিং করি না, তাহলে রিডিং ওয়াজ আ গুড হ্যাবিট লাস্ট ইয়ার, এরকম হবে। তাহলে এই ভার্বটি পরিবর্তিত হতে পারে, দ্যাট মিনস ইজটা ওয়াজ হয়ে যেতে পারে পাস্ট টেন্সের পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে। সো এটা আমাদের ফাইনাইট ভার্ব হবে এবং এটা নন ফাইনাইট ভার্ব হবে। নেক্সট নাম্বার 7 আমরা কি দেখছি, বিইং টায়ার্ড হি টুক রেস্ট। ক্লান্ত হয়ে সে রেস্ট নিয়েছিল বা বিশ্রাম নিয়েছিল। এখানে বিইং, this is an intransit an non-finite verb, because এই ভার্ব এবং এই ভার্ব, এই দুইটি ভার্বের কোনো সাবজেক্ট নাই সামনে। সো এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এগুলো কোনো সাবজেক্টের নাম্বার পার্সন বা সাবজেক্ট দ্বারা পরিবর্তিত হচ্ছে না। বাট এখানে টুক, ইট ইজ আ ফাইনাইট ভার্ব, বিকজ বিফোর দ্য ভার্ব উই গেট আ প্রোনাউন অ্যাজ সাবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে প্রোনাউন পেয়েছি। দ্যাট মিনস ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে। তাহলে হি সাবজেক্ট, এবং এটা টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টুক হয়েছে, বাট এটা যদি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখতাম তাহলে এটা হি টেকস হতো। নেক্সট আমরা নাম্বার 8-এ যাই, দ্য সান হ্যাভিং সেট দে রিস্টার্টেড দেয়ার জার্নি। সূর্যাস্তের পরেই তারা তাদের ভ্রমণ পুনরায় শুরু করলো, রিস্টার্ট করলো, মানে স্টার্ট করলো, আবার স্টার্ট করলো। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে এই যে এই ভার্বগুলো আছে, এটা এই যে দ্য সান, এই নাউন বা এই শুরুর দিকে যে নাউন আছে এর দ্বারা কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। সো এগুলো কি হবে, এগুলো নন ফাইনাইট ভার্ব। দিস ইজ নন ফাইনাইট ভার্ব, দিস ইজ অলসো নন ফাইনাইট ভার্ব। বাট হিয়ার, এখানে এই যে দে, এটার দ্বারা এখানে এই দে, এটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, অ্যান্ড এটা টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। সো দিস ইজ আ ফাইনাইট ভার্ব। নাম্বার 9, দ্য লাস্ট ওয়ান হিয়ার, দ্য বেবি ইজ স্লিপিং। শিশুটি ঘুমাচ্ছে। এখানে দুটি ভার্ব আছে, দ্যাট মিনস ওয়ান ইজ বি ভার্ব, দ্যাট ইজ অ্যান্ড অ্যানাদার ইজ লেক্সিক্যাল ভার্ব, দ্যাট ইজ স্লিপিং, এটাও ভার্ব। সো এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে রিরাইট করি ইন ফার্স্ট সিম্পল টেন্সে যদি রিরাইট করি তাহলে ইট উইল বি, এটা কি হয়ে যাবে, দ্য বেবি ওয়াজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। তাহলে এখানে ওয়াজ হতো, বাট এই ভার্বটা কোনো চেঞ্জড হতো না। দ্যাট মিনস এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসেও এই ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বের আইডেন্টিফিকেশান এসে থাকে। তো নন ফাইনাইট ভার্ব চেনার আমি বেশ কিছু টেকনিক শর্টকাট দিয়ে দিচ্ছি, আমরা দেখে নিতে পারি সেগুলো। ইফ উই ফলো দিস কিউজ উই ক্যান ভেরি ইজিলি শো দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ ভার্বস, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। আমরা এই ক্লুগুলো যদি পেয়ে যাই, একটু চেষ্টা করি, তাহলে খুব ইজিলি
নন ফাইনাইট ভার্ব খুঁজে পাবো। অ্যান্ড ফাইনাইট ভার্বের আমরা তো ক্যারেক্টারিস্টিক কিছু জানি যে ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা প্রভাবিত হয় বা পরিবর্তিত হয় এবং ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে। বাট নন ফাইনাইট ভার্বগুলো যদি আমরা খুব ইজিলি বের করতে পারি তাহলে আমাদের ফাইনাইট ভার্ব চেনাটাও অনেকটাই সহজ হয়ে যাবে। ফার্স্ট আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হ্যাজ নো সাবজেক্ট, নন ফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট থাকবে না। নেক্সট, প্রেপোজিশন প্লাস ভার্ব, যদি আমরা যে কোনো প্রেপোজিশনের পরে কোনো ভার্ব পেয়ে যাই, সেটা ভার্বের বেস ফর্মই হোক আর আইএনজি ফর্মই হোক, তাহলে সেই ভার্বটি অর্থাৎ প্রেপোজিশনের পরের ভার্বটি অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। নেক্সট, আমরা যদি আইএনজি ফর্ম অফ দ্য ভার্বস পাই, দ্যাট মিনস কোনো ভার্বের শেষে যদি আমরা আইএনজি এই লেটার্সগুলো অর্থাৎ আইএনজি যুক্ত পাই, তাহলে আইএনজি যুক্ত ভার্ব এভরিহোয়ার নন ফাইনাইট ভার্ব। দেন আমরা যদি বি ভার্ব পাই, অর্থাৎ বি ভার্বের পরে যদি ভার্ব 3 পাই, ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওই ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। তো বি ভার্বের কয়টি রূপ আছে আমি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড হ্যাভ ভার্বের পর যদি আমরা ভার্ব 3 পাই, তাহলে ওই ভার্ব 3 অলওয়েজ কি, ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। এখন হ্যাভ ভার্বের কয়টি রূপ আছে সেগুলো আমি অন স্ক্রিনে দেখে দিচ্ছি। হ্যাভ ভার্বের যে কোনো ফর্মের পরেই যদি ভার্ব 3 হয়, তাহলে সেই ভার্ব 3টা হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। ডিয়ার্স, these are all I had to say today. আজকে যা বলার ছিল I have told all of them, and this is the end of today's class. And before I leave, I would like to thank you for watching.